জঙ্কা খুঁজতে শুরু করে, কে জানে তার কি হয়েছে, কিন্তু নার্সরা তাকে বিছানায় শুইয়ে দেয়, কিন্তু জঙ্কা কি হয়েছে তা তাকে বলে না। তারপর বৃদ্ধ লোকটি তাকে বোতল দেন এবং বলেন যে এটা একটি হার্বাল ড্রিঙ্ক এবং যদি আপনি এটি পান করেন তবে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখন মেসি সমস্যায় পড়েছে, তাই কিছুটা পান করার পর সে বোতলটি বৃদ্ধকে ফিরিয়ে দেয়। এর পরপরই সে অদ্ভুত বোধ করে এবং হঠাৎ করেই সে সেই সময়ে ফিরে যায়, সকালে সেই ট্যাবলেটটি খেয়েছিল যেটি জ্যান্সে ছিল, এবং মেসি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে পড়ে যে কি হচ্ছে। দাদি বলেন, ছেলে, যদি তুমি এভাবে ট্যাবলেট খেতে থাকো তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং টিভিতে 13 তারিখ শুক্রবার নামে একটি মিউজিক অ্যালবাম নিয়ে আলোচনা হচ্ছে, যার অর্থ সকালের সমস্ত জিনিস পুনরাবৃত্তি হচ্ছে। আমার সাথে কি হয়েছে বা পৃথিবীর সাথে কি হয়েছে এই ভেবে মেসির মাথা এলোমেলো হয়ে যায়। সে সেখান থেকে চলে যেতে চলেছে, তখন দাদি জোর করে রুটি অমলেটটি তার ব্যাগে ভরে দেয়, এবং মেসি এই ভেবে যে ভবিষ্যতেও পরীক্ষা একই রকম হবে, সে কেবল ইতিহাসের সেই বিষয়টি অর্থাৎ 8 নম্বর বিষয়টি পড়ে এবং তারপর ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার একই প্রশ্ন করেন যে জেনোক্স ট্যাবলেট গ্রহণের ফলে আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা। এবার মেসি বলছেন যে আমার মনে হচ্ছে যেন ঘটে যাওয়া ঘটনাগুলি পুনরাবৃত্তি হচ্ছে। তারপর ডাক্তার বলেন যে যদি তাই হয় তাহলে আপনার এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। আচ্ছা, আমরা এই ট্যাবলেটটি 10 জন ছেলের উপর পরীক্ষা করছি, তুমি ছাড়া আরও একটা ছেলের এই রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। ছেলেটি আরও বলছিল যে মদ্যপানের পর সে ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছে, তাই এখন আমি তোমাকে আর ওই ছেলেটিকে এই ট্যাবলেটটি দেব না। আচ্ছা, আমি এই ট্যাবলেটটি নিয়ে বিরক্ত, কারণ আমি অনেক মাস আগে এটি নিজের উপর পরীক্ষা করেছিলাম, আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, কিন্তু আমার এক ধরনের অ্যালার্জি হয়েছিল যার পরে আমি ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমাকে তোমাদের মতো ছাত্রদের উপর এটি পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু আমি এটি বাজারে আসতে দেব না। দেখো, তুমি এই জিনিসটা চেষ্টা করেছ, এখন এখান থেকে মেসি স্কুলের যায়। তারপর শিক্ষক তাকে 1 নম্বর বেছে নিতে বলেন, কিন্তু সে 8 নম্বর বেছে নেয় এবং সে ইতিহাসের একই বিষয় সে আগে থেকে শিখে এসেছে। মেসি খুব ভালো লিখতে শুরু করে। অন্যদিকে ডাক্তার হাসপাতালের ডিনের কাছে যান এবং বলেন যে আমাদের এই ট্যাবলেট পরীক্ষা বন্ধ করা উচিত। এখন পর্যন্ত 2টি ছেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে শুরু করেছে, কিন্তু ডিন বলেছেন যে বাকি 8 জন ঠিক আছে, তাই আমাদের এই পরীক্ষা চালিয়ে যেতে হবে। এখন এখানে স্কুলে জঙ্কাও একইভাবে তার পায়ে লেখা উত্তরটি নিয়ে এসেছিল এবং সে কাগজেও এটি লিখেছিল। তারপর শিক্ষক বলেন, তুমি ইংরেজি না জানলেও কথা বলার চেষ্টা করো, ভুল করেই শিখবে। এবার জঙ্কা মেসিকে পার্টিতে আসতে বলে এবং এবার মেসি বুঝতে পারে যে জঙ্কা অবশ্যই সেই পার্টিতে বিপদে আছে, কারণ গতবার কেউ তাকে খুন করেছিল। এই ভেবে এবার আমি জঙ্কাকে হারাবো না, সে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই পার্টিতে আসব। তারপর সে জঙ্কার সাথে পার্টিতে যায় এবং সবাই অনেক উপভোগ করে, তারা ড্রিঙ্ক করে এবং দারুণ নাচ করে। মেসি এবং জঙ্কার প্রেমের গল্পটিও ভালোভাবে শুরু হয় এবং জঙ্কা পার্টির বাইরে না যাওয়ায় তাকে খুন